আচ্ছা, বিজনেস কার্ড কি প্রিন্ট মিডিয়া নাকি ডিজিটাল মিডিয়া? প্রিন্ট মিডিয়া। তাহলে হচ্ছে কালার মোড কী হবে? সেম ওয়াইকে, এবং অবভিয়াসলি ব্লিড আসবে। আচ্ছা, বিজনেস কার্ডের মাপ হচ্ছে 2 আর 3.5, উইথ হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2, সবসময় জন্য 2 ইঞ্চি 3.5 ইঞ্চি। লিখছেন? দুইটা আউটপুট হবে, একটা বিজনেস কার্ডের সামনে থাকে এবং পেছনে থাকে। আমার কাছে এই মুহূর্তে ভালো কোনো বিজনেস কার্ড নাই। আমার তো হচ্ছে আইডি কার্ড, বাংলা একটা কার্ড আছে। আমার ছিল, আমার আছে, আমার সাথে নাই এই মুহূর্তে। আমার এই দুটো আইডি কার্ড আছে। এইটা হচ্ছে কোরা ট্রাস্ট ইন্টারন্যাশনালের, আর এটা হচ্ছে আইসিটির। লোকালে অ্যারেঞ্জ করছে। ওটা যারা কোম্পানি ওরা অ্যারেঞ্জ করতে পারে। আইডি কার্ড এমনি আছে তোমাদের কাছে, আইডি কার্ড। আচ্ছা, বিজনেস কার্ডটা হচ্ছে এরকম, তাই না? একটা হচ্ছে এপিট, একটা হচ্ছে এপিট। এটা ফ্রন্ট ব্যাক, ঠিক আছে? এখন সাইজ এইটা হচ্ছে 3.5 ইঞ্চি এই সাইডেরটা, আর পাশে হচ্ছে 2 ইঞ্চি, ঠিক আছে? তাহলে আর্টবোর্ড কটা লাগবে? আর্টবোর্ড লাগবে দুইটা, এইটার জন্য একটা লাগবে, এইটার জন্য একটা লাগবে, বুঝা গেছে? আর আরও একটা ধরনের কার্ড হয়, সেটা হচ্ছে এই কোনা, না এই কোনা দেখা যায়, এটা কিন্তু কার্ভ করা, গোল করে কাটা, ওইটা হচ্ছে সমান এরকম চৌকা হয়। তাহলে এই সাধারণত পার্থক্য আর কি। তাহলে এটা লিখে নিচ্ছেন সবাই, এটা কিন্তু ইউনিভার্সাল। আপনার ব্লিড হয় 0.125 ইঞ্চি হবে, অথবা 0.25 ইঞ্চি হবে। আমরা ইন জেনারেল 0.25 ইঞ্চি দিয়ে করবো, বোঝা গেছে? আচ্ছা, চলো শুরু করি। নিউ নিলাম, এখান থেকে ডিটেলস চেঞ্জ করতেছি, নাম দিই কি, বিজনেস কার্ড নাম দিলাম, বিজনেস কার্ড। পিক্সেল থাকবে, কি হবে? এখান থেকে ইঞ্চেস হবে, ইঞ্চি হলে উইথ কত হবে? 3.5। হাইট কত হবে? 2। আর্টবোর্ড কয়টা হবে? 2টা। ব্লিড কত হবে? 0.25। এর নিচে কালার মোড সেম ওয়াইকে,
রাস্টার 300 ডিফল্ট ক্রিয়েট। এখন ক্রিয়েট করে দেই। দুইটা আর্টবোর্ড পাওয়া গেছে, তাই না? আমি যেটা ডাউনলোড করছিলাম না ওইটা নিয়ে আসছে, দেখে দেখে কাজ করবো তো এই জন্য। এইটার কোনা, এটা কোনা তো কার্ভ করা না, এটা কোনা কিন্তু চৌখা, তাই না? এখন ব্লেড নিচ্ছি 0.25, এটা বলছি তো আমি যে 0.25 নিবা। যদি একটা দিলে সব নিয়ে নিবে, ব্লেড একটা নিলে সব নিয়ে নেয়, দেখেন। আমি এভাবে লিখছি, খেয়াল করেন, আমি আবার বলতেছি, আমি এভাবে লিখছি ব্লিড 0.125 অথবা 0.25। এখন আমরা সাধারণত এই দুইটা ব্যবহার করা হয়, কিন্তু আপনারা 0.25-এ করবেন। এটা জায়গাটা, কাটিংয়ের জায়গাটা একটু বেশি থাকে। আমি 0.25 দিচ্ছি। ডিলিট করবো না, এখন ডিলিট করার দরকার নেই, প্রজেক্ট শেষ হোক তারপরে নাম চেঞ্জ করে দিবা। লিখবে এরকম অ্যাসাইনমেন্ট 9, ঠিক আছে, একটা ফোল্ডার ক্রিয়েট করে মধ্যে রেখে দিবা, বা অ্যাসাইনমেন্টের মধ্যে রেখে দিবা। সাবমিট করার পরে রিনেম করে দেবা, রিনেম করে রেখে দিবা, বুঝছো? রেখে দাও ফাইলগুলো, যদি আমাদের লাগে প্রজেক্ট শেষ হোক তারপর ডিলিট করো। আচ্ছা, এখন এখানে আসছে, দেখেন একটা আর্টবোর্ড নেওয়ার পরে কি বলছিলাম আমরা, যেদিন হচ্ছে জার্নি লিখছিলাম, মাই জার্নি, ফেভারিট জার্নি, আটকে যান, বলি আটকে যান, আপা আটকে যান। আমরা বলছিলাম এইটা যে একটা আর্টবোর্ড নেওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হয়। আপনার মনে আছে একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলেন? কেন নিয়েছিলাম? যদি সাদা ব্যাকগ্রাউন্ড আমি না নেই তাহলে ওইটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক আছে, পিএনজিতে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো আমি চাই না, আমি চাইতেছি না, কারণ কি আমার এখানে একটা সলিড কালার আছে, তাই না? এই যে নেভি ব্লু যে কালারটা, নেভি ব্লু, আইড্রপ টুল দিয়ে। আচ্ছা, এখন তাহলে আমার একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, খেয়াল করেন, একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে কত মাপের ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য? এক্স্যাক্টলি সেম টু সেম, সেম টু সেম মানে হচ্ছে 3.5 আর হচ্ছে 2। তাহলে এই একটা নিলাম। সব সময় কখনো রেক্ট্যাঙ্গেলের কাজ করলে সবসময় স্ট্রোক কালার কী হবে? নান। স্ট্রোক সবসময় নান থাকবে। হ্যাঁ, যে কোনো কিছুতে স্ট্রোক নান করবেন। আপনি যদি ইন্টেনশনালি দিতে চান সেটা আলাদা ব্যাপার, আপনার ডিজাইনের দরকার, কিন্তু এছাড়া সবসময় স্ট্রোক নান থাকবে, ঠিক আছে? আমার স্ট্রোক নান আছে, দেখেন। এখন একটা তো হইলো, তাইলে এইটার জন্য হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ড হইলো, এই পাশেরটার জন্য তো আমার ব্যাকগ্রাউন্ড দরকার। আচ্ছা, আমি বলতেছিলাম যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার। ব্যাকগ্রাউন্ড যদি না হয় তাহলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা শেপ নিছি। এই শেপটা কত বাই কত হয়েছে? 3.5 আর 2, কারণ এটার সাথে মাপে মিলতে হবে আর্টবোর্ডের সাথে, বুঝছো? তাহলে এই একটা নিলাম, আর আরও একটা নিতে হবে এখানে, দুইটা।
আর বলছি যে স্ট্রোক কালার সবসময় নান থাকবে, স্ট্রোক কালার সবসময় যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। এখন এইটা জাস্ট কপি করে নিয়ে আসছি, ঠিক আছে? কালার চেঞ্জ করি, নাহলে বুঝতে পারবে না। হুম, যাবে তো। একটা জিনিস খেয়াল করে, আমরা ডাবল আর্টবোর্ডে কাজ করতেছি। আমরা কি করতেছি? ডাবল আর্টবোর্ডে কাজ করতেছি। প্রজেক্টরে দেখো, এই যে আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডটার পাশে কালো দাগ দেখা যায়? আমারটা দেখো আগে, কালো দাগ দেখা যায়, কিন্তু পাশেরটায় কিন্তু কালো দাগ নাই। পাশেরটা কালো দাগ নাই। আমি যদি পাশেরটার উপর ক্লিক করি, প্রজেক্টর খেয়াল করো সবাই, ভাই ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। আমার আমার আর্টবোর্ডের এইটা কালো দেখা যাচ্ছে, এইটা কালো দেখা যাচ্ছে না। আমি যদি এখন এটা ক্লিক করি, দেখেন এটা কালো হয়ে গেছে। দ্যাট মিনস এই আর্টবোর্ড সিলেক্টেড। যখন আর্টবোর্ডের পাশে কালো দাগ থাকে, তখন ওই আর্টবোর্ডটা সিলেক্টেড থাকে। এখন কেন সিলেক্টেড থাকা লাগবে? কারণ হচ্ছে আমি এটাকে, এই রেক্ট্যাঙ্গেল দুটাকে অ্যালাইন করব আর্টবোর্ডের সাপেক্ষে। এর জন্য আমাকে আর্টবোর্ড সিলেক্ট করতে হবে। তাহলে আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করছি এবং চাইতেছি যে এই রেক্ট্যাঙ্গেলটা এই আর্টবোর্ডের সাথে মিলে যাবে। এজন্য দেখেন অ্যালাইনের মধ্যে, অ্যালাইন যে প্যানেলটা ছিল আমাদের, এই অ্যালাইনের মধ্যে নিচে এখানে দেখেন এই জায়গাটাতে প্রথমটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। আমি যখন অ্যালাইন করব তখন ওই অবজেক্টটা আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন হবে। তারপরটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, এর মানে হচ্ছে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করলে ওরা নিজেদের মধ্যে অ্যালাইন করে নেবে। হ্যাঁ, অবজেক্টটা নিজেরা অ্যালাইন করা, ঠিক আছে? আর এই যে পাশেরটা অ্যালাইন টু কি অবজেক্ট তোমাদের আমি গত ক্লাসে দেখাইছি। একটা কি অবজেক্ট সিলেক্ট করা, তারপর অ্যালাইন করা, মানে যেটা সিলেক্ট করতেছি ওটার সাপেক্ষে অ্যালাইন হচ্ছে। আর আজকে আমি করতেছি আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন। দেখো, এখন আমি অ্যালাইন থেকে এইটা একবার প্রেস করি আর হচ্ছে এইটা একবার প্রেস করি, তাহলে হচ্ছে ভার্টিক্যাল আর হরাইজন্টাল অ্যালাইন হয়ে যাবে। করলাম, ডান। অবশ্যই এইটাতে, এটা আমি কপি করে নিয়ে আসছি, আমি ডাউনলোড করে আনি নেই। না, এটা তো আর্টবোর্ড না আপা, এটা রেক্ট্যাঙ্গেল। আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আর্টবোর্ডের উপরে। লুবনার শারীরিক অবস্থা কিরকম? হ্যাঁ, সেম মাপে। বলতে গেছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
ধরনের হচ্ছে আরো কম্পিউটার আছে তো লম্বা মাছ আর আড়াআড়ি মাছ। আচ্ছা ওইটা শুধু কালো দেখাইতেছে, এটা কিন্তু কালো না, ওইটা নেভি ব্লু কালার। হয়েছে সবার সবার হয়েছে, এখানে আসছে আমরা দুইটা অ্যালাইন করছেন। আমাদের প্রজেক্টর খুব ভালো তো। আচ্ছা এখন দেখেন এইখানে এই যে ইমেজটার এইটা হচ্ছে যাবে ফার্স্ট পেজে, আর এটা যাবে সেকেন্ড পেজে। তাহলে ফার্স্ট পেজে কী লিখছে? কোম্পানির লোগো আর হচ্ছে একটা লোগো দিছে। এখন এটা বানাইতে পারবেন? কেমনে পারবেন বলেন বলেন। এক্স্যাক্টলি, বানাই ফেলান। দেখছেন এমনি হচ্ছে এমনি করে বানাইতে হয়। হ্যাঁ, কার্ভ ডিরেক্ট সিলেকশন টুল আগে নিলাম, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কাট করলাম, এখন দেন কালার করে দিই। এরপর হচ্ছে ট্রায়াঙ্গেল বাকি আছে।
ভেক্টর ফাইল, ওই সোর্স ফাইল ভেক্টর ফাইল সেম জিনিস। ভেক্টর ফাইল তো অন্য মানুষের করা, ওটা তোমার করা না, ওটা তো অন্য মানুষের করা। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো ট্রায়াঙ্গেলটা কেন বানাবো। ট্রায়াঙ্গেলটা বানানোর জন্য এখান থেকে পলিগন টুল নিতে হয়। পলিগন টুল নিলাম, এরপরে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন সাইড আসছে, এখানে এখানে সাইডের জায়গায় 3 দিয়ে দিব। 3 দিছে, অনেক বড় হয়েছে কিন্তু ছোট করে নেই আমি, আমরা ছোট করতে পারি তো। এখন দেখেন আমি যদি অল্টার চাইপা এক পাশ থেকে কমাই, দেখেন খেয়াল করেন ব্যাপারটা, আমি অল্টার চাপছি, অল্টার চাপা এক পাশ থেকে কমাই দিছি, আমার দুই পাশ থেকে কমে যাবে। বাট আমি যদি অল্টার না চাপতাম তাহলে কিন্তু এক পাশ থেকে কমতো। উভয় পাশ থেকে সমানভাবে কমানোর জন্য অল্টার চেপে ধরে কমাতে হবে। হুম, অল্টার চাপলে লাগবে না, অল্টার চাপলে 2 থেকে সমানভাবে আসবে। আরেকটাভাবে করা যায়, দেখেন এই একটা ভাবে রেক্ট্যাঙ্গেল নিয়ে করলাম না, আরেকটা হচ্ছে লাইন নিয়ে করা যায়। লাইন টুল আমাদের টুল আছে একটা, টি এর পাশে দেখা যায়, টেক্সট টুলের পাশে এখানে এই যে লাইন টুল, ঠিক আছে, লাইন টুল নিতেছি, লাইন টুল নিলাম। লাইন টুলের শর্টকাট হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, দুইটা কিন্তু, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। কিবোর্ডের দিকে তাকায় দেখেন, পাইছেন? একটা ডান দিকে কাট, একটা বাম দিকে কাট। যেটা বাম দিকে কাট ওটাকে বলা হয় ব্যাকওয়ার্ড স্ল্যাশ। লাইন টুল নিছি, লাইন টুল নেওয়ার পরে এই লাইন মারতেছি, দেখেন এক লাইন আঁকলাম। দেখা যায় একটা লাইন নিলাম। এখন লাইন কপি করতে কেমন জানেন? যদি কপি করতে নাও চান, ঠিক আছে, মনে করেন আপনি কপি করতে চাচ্ছেন না, তাহলে একটা নতুন লাইন আরেকটা নেবেন লাইন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, 3টে লাইন নিচ্ছি। হুম, এই লাইন নেওয়া ইজি, জাস্ট আনলাই হইতেছে। আমি হচ্ছে কী করলাম, আমি একটা ত্রিভুজ শেপ তৈরি করবো এই জন্য আর কি, বুঝা গেছে? এখন তিনটেই সিলেক্টেড আছে। কি সমস্যা? কোনো ছোটো কথা বলতেছেন, ওটা দেখাই দিচ্ছি। কি ছোটো করবো?
ছোট হয় না? এটা এটা সিলেক্ট করার পরে দেখো, এটা সিলেক্ট করার পরে ট্রান্সফর্মে যাবা, যাওয়ার পরে এই নিচে এখানে এই দুটো টিক দিয়ে রাখবা, স্কেল কর্নার্স, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্টস। এই দেখো, খেয়াল করো, এরপর হচ্ছে শেপ বিল্ডার টুল আছে এখানে, শেপ বিল্ডার টুল, শিফট এম, ঠিক আছে? অথবা আমরা অ্যাভারেজ পাথ দিয়ে করতে পারি বা জয়েন্ট পাথ দিয়ে করতে পারি। শেপ বিল্ডার টুল দিয়ে কল ধরলাম, দেখো অলটা চেপে ধরে এখানে নেই, এই অংশটুকু লাল হইতেছে, মানে আমি ক্লিক করলে এই অংশটুকু কেটে যাবে। শিফট এম। হ্যাঁ, এখন জয়েন্ট পাথ করে দেবো। দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা, এখনো একত্রে না, কিন্তু আলাদা আলাদা। আমি শেপ বিল্ডার টুল দেখালাম, লাইন থেকে, লাইন ত্রিভুজ না, লাইন থেকে দেখাচ্ছে। নেওয়ার পরে এখন এই কোণা সিলেক্ট করলাম, দেখো এই দুইটা কোণা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাথ থেকে জয়েন, দেখো এখানে চলে আসছে কোণায়, ঠিক আছে? সেম ওয়ে আমার হচ্ছে তিনটেই আমি জয়েন করে দিব। অবজেক্ট, পাথ, জয়েন, বোঝা গেছে? দেখো আমার কিন্তু হয়ে গেছে। এখন এটার হচ্ছে কার্ভ করে দেই। কেন করো না? আমি দেখাচ্ছিলাম না, কেন করো না? জয়েন হয়ে গেছে, জয়েন করা মানে জয়েন হয়ে শেষ, আর গ্রুপ করা লাগবে না, না আসলে হবে না, ও জয়েন হয়ে গেছে, সুপার গ্লু দিয়ে লাগাই দিছে। বুঝো নাই? লাইন টুল দিয়ে করবা, লাইন টুল দিয়ে করা ভালো, লাইন টুল দিয়ে করা ভালো। লোগো সবসময় হচ্ছে শেপ, লাইন এগুলো দিয়ে করতে হয়। আমরা হচ্ছে লাইন দিয়ে গ্রিড করে তারপর হচ্ছে লোগো করতে হয়। আচ্ছা, লাইন টুল, এই সবাই খেয়াল করো, লাইন টুল দিয়ে ত্রিভুজ দেখাইতেছি। কোন ভাষা? আমি যেটা মাপ নিয়ে এটা ট্রেস করতেছি। এখন একটা জিনিস কি, বিজনেস কার্ডের যে ব্যাপার, একটা জিনিস আছে যে বিজনেস কার্ডের ফরম্যাট সেম, তুমি হচ্ছে ছোট ছোট জিনিস চেঞ্জ করে বিজনেস কার্ড করতে পারবা, বুঝছো? বিজনেস কার্ডের ডিজাইন খুব একটা বেশি চেঞ্জ হয় না, আগে আগে যাই ঘুমাবে। এটা রেক্ট্যাঙ্গেল টুল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু রেক্ট্যাঙ্গেল টুল বেশি সহজ লাইন টুল থেকে। হ্যাঁ হ্যাঁ, এই লোগো তাড়াতাড়ি লোগো খেয়াল করেন, সময় কম, 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা সময় করতে হবে। আমি ত্রিভুজটা আরেকবার নিয়ে দেখাই দিচ্ছি, একটু কাইন্ডলি সবাই খেয়াল করবেন, ঠিক আছে? লাইন টুলটা হচ্ছে
এই যে এইটা দেখা যায়, এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। এটার শর্টকাট হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি তো হচ্ছে এইটা কপি করতে চাইতেছি, তাই না? ত্রিভুজটা আমার তো তাহলে মাপ সেম থাকবে না, এই অ্যাঙ্গেল সেম থাকবে না, আমার তো এর পাশে বানাইতে হবে। লাইন টুলের কাজ হচ্ছে ক্লিক করে, ঠিক আছে, লাইন টুল নিলাম না, এই ক্লিক করে টানলে পরে সোজা সোজা লাইন তৈরি হয়। কিন্তু স্ট্রোক আমার স্ট্রোক নেই, এই জন্য আজকে দেখা যাচ্ছে না। এই দেখেন স্ট্রোক আছে, দেখা যাচ্ছে, বুঝছেন? এটা হচ্ছে লাইন টুলের কাজ। এখন আমি এইখানে 3টে লাইন দিব, 3টে বাহুর জন্য। 3টে বাহু বানায় তারপর করবো, কারণ হচ্ছে যদি আপনি পলিগন দিয়ে করেন তাহলে হচ্ছে অ্যাঙ্গেলটা সেম থাকে না এইখানে, এই ফাঁকা জায়গাটা। তো আমি হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিলাম, অনেক বড়, তার কমায় নেই। আচ্ছা, এই একটা লাইন নিচ্ছে, ঠিক আছে। লাইন সেগমেন্টে দেখেন, লাইন সেগমেন্টের কোনো ধরে টানলে কিন্তু ওর লাইন বড় হয়, ঠিক আছে। আর আমি হচ্ছে শিফট চাইপে ধরে রাখছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য। একটু কি বুঝতে পারছেন? এই লাইনটা যে নিচে, হ্যাঁ, এখন একটা লাইন নিলাম, আর একটা লাইন এখানে দরকার, আর একটা লাইন এখানে দরকার। তাহলে এখান থেকে শিফট চাপা একটা লাইন নিলাম, আর একটা লাইন নেব নিচেরটার জন্য, এটা ওই শিফট চাপা নিলাম। মানে কি করলাম, 3টা লাইন নিলাম, 3টা বাহু আঁকলাম আর কি। 3টে বাহু আঁকার পরে 3টে বাহু সিলেক্ট করলাম, দেখেন এই একটা, একটা, একটা সিলেক্টেড। এখানে এখন আসবে, দেখেন এই যে উপরের বাড়তি অংশ, এগুলো কেমনে কাটবেন। এইখানে আসছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট এম, অথবা এখান থেকে যদি বলি, কই গেল কই, এইটা শেপ বিল্ডার, দেখা যাচ্ছে। তাহলে শিফট এম করলাম, শিফট এম। এখন দেখেন শিফট এম এর কাজ হচ্ছে কি, শেপ বিল্ডার টুলের কাজটা হচ্ছে মাল্টিপল শেপ অ্যাড করা অথবা বিয়োগ করা। আপনি মনে করেন আপনি 2টা বৃত্ত পাশাপাশি রাখছেন, এই বৃত্ত 2টা জয়েন করা অথবা এর খণ্ডিত অংশ ভাগ করা। তা আমি এখানে হয় যোগ করা নয়তো বিয়োগ করা। তাহলে আমি এখান থেকে বিয়োগ করতে যাচ্ছি, বিয়োগ করার জন্য চাপতে হয় অল্টার। অল্টার চেপে ধরে রাখছি, এখান থেকে যখন এই লাইনের উপরে আনি অল্টার চেপে ধরলে দেখেন বিয়োগ আসছে, তাই না? অল্টার সারছি প্লাস, অল্টার সারছি ধরছি মাইনাস। অল্টার ধরার পরে এই লাইনের উপর যখন আনছি দেখেন লাইনটা কিন্তু রেড কালার হাইলাইট হচ্ছে, মানে এখন ক্লিক করলে লাইন চলে যাবে। ক্লিক করলাম, লাইন গেছে। প্রত্যেকটা লাইনের বাড়তি অংশ কেটে দিচ্ছি অল্টার চেপে ধরে। অল্টার চাপলে প্লাস আসে, কেন? মাইনাস, এই যে প্লাস আসছে না, আমি অলটা ধরি নাই। অলটা যখন ধরছি তখন দেখেন মাইনাস আসছে। ক্যাপস লক কি অন করা আছে? শেপ বিল্ডে টুলে আছে, শেপ বিল্ডে টুলে আছে। ও নিজে নিজে নিয়ে নেই, দেখো আমি এখানে নিয়ে গেলাম না, এখন অলটা চেপে দিলে দেখো এই যে বাড়তি অংশ দেখাচ্ছে। ক্লিক করলাম, কেটে যাচ্ছে, ক্লিক ক্লিক। তাইলে হচ্ছে 4টা বাহু আমার এখন রেডি।
আমার জাস্ট এই কোনাগুলো জয়েন করতে হবে, এগুলো কিন্তু জয়েন করে না, আমি কাটছি বাট কিন্তু এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এগুলো জয়েন্ট করা। জয়েন্ট করার জন্য আপনাকে দুইটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করার পরে পাথ এডিটে যাবেন, তারপর হচ্ছে নিচ থেকে অবজেক্ট এডিট না, অবজেক্ট পাথ জয়েন, এখানে জয়েন হয়ে গেছে। আবার এটা দিয়ে অবজেক্ট পাথ জয়েন, ত্রিভুজ টাকেন, মাউস আছে না, মাউস ধরো। দেখো লাইন টুল নিচে স্ট্রোক কত আছে? এক আছে তোমার, তাই না? স্ট্রোক কালার ব্ল্যাক দেয়া আছে, আর ফিল কালার নান। ওকে, সবার আছে এরকম? স্ট্রোক কালার থাকবে, কালো থাকবে এখানে, লাইনের জন্য স্ট্রোক কালো থাকতে হবে, কিন্তু ফিল হচ্ছে নান। আর স্ট্রোক থাকতেছে কত? 1 পয়েন্ট। এখন দেখো এই যে লাইন সেগমেন্ট টুল কিন্তু নেওয়া আছে, শুধু আঁকলেও হবে। এই যে নিছি না, এখন দেখো ক্লিক করছি, সারি নাই, ক্লিক করে ড্র্যাগ করছি, ড্র্যাগ করার সময় শিফট চাপে ধরছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল বাড়ছে। আগে ক্লিক, তারপর টান, তারপর শিফটে চাপ, এই নামছে। আগে ক্লিক, টান, তারপরে চাপ, তারপর ছাড়বেন, তারপর শিফট ছাড়বেন। এই দেখেন শিফট কখন চাপতে হয়? আগে ক্লিক করার পরে, আগে না। আগে ক্লিক করছি, টান দিছি, এখন শিফট চাপি, শিফট ছাড়বা না, ক্লিক ছাড়বা, ক্লিক ছাড়ছি, তারপর শিফট ছাড়ছি। আবার সেম, এখান থেকে ক্লিক করছি, টানছি, শিফট চাপছি, ক্লিক ছাড়ছি, শিফট ছাড়ছি। পারছি? শিফট যে না চাপো তাহলে হচ্ছে তোমার হবে তো, হাতের আন্দাজ হইতেছে। দেখো আমি হাতের আন্দাজে করতে পারতেছি, কিন্তু এক্স্যাক্ট 45 ডিগ্রি কিন্তু না হইতে পারে। আমি কিন্তু শিফট চাপি না, দেখো তাও আমি 45 ডিগ্রিতে বাড়াইতে পারতেছি, লেখা আসছে দেখো 45 ডিগ্রি, বাট তোমরা পারবো না। একসাথে করা যায়, সবগুলো সিলেক্ট করে একসাথে জয়েন করে দিলে একসাথে জয়েন হয়ে যাবে। এই যে এইভাবে আগে কাটবা, দাঁড়া না, পা আসতেছে, কাটছি না, প্রত্যেকটা আলাদা আলাদা না, পুরোটা সিলেক্ট করে অবজেক্ট, হ্যাঁ আপা বলেন।
কাটলে কি হয়? আপনার যখন লাল না আসবে, লাল আসবে তখন কাটবেন। বা তার একটার উপর ওভারল্যাপ হইতে হবে। না, শেপ বিল্ডার টুল দেখেন, শেপ বিল্ডার টুল খেয়াল করেন, আবার খেয়াল করেন, দেখেন আমার কিন্তু প্রত্যেকটা লাইন একটা একটার উপর ওভারল্যাপ করছে। আমার আমার যদি এরকম থাকতো তাহলে কিন্তু আপনি এখানে কাটতে পারতেন না। পারতেন, কারণ কি আপনি কোথা থেকে কাটবেন আপনি তো সেটাই ডিটারমাইন করতেছেন না। আপনি যদি একদম মনে করেন এইরকম রাখছেন, এইরকম, ঠিক আছে, দেখে মনে হচ্ছে জয়েন্ট মিলছে না, দেখবেন জুম করে আছে মিলে নাই। সো অলওয়েজ ইটস এ বেটার চয়েস যে আপনি হচ্ছে বাড়ায় রাখবেন। ঠিক আছে, বাড়ায় রাখছেন সবাই, বাড়ায় রাখা আছে। এখন এই সবগুলো সিলেক্ট করেন, সবগুলো, তিনটাই, সবগুলো সিলেক্ট সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল থেকে এরকম আনার পর প্লাস আসছে, তোমার নাকি তোমাদের মাইনাস আসছে এখনো? নেই পা মাইনাস। শেপ বিল্ডার টুল নিছেন, এখন অল্টার চাপবেন, অল্টার মাইনাস আসছে। এখন আপনি এক একটা বারের উপর নিয়ে যান, দেখেন আপনি এই যে দেখেন মাইনাস দিয়ে বারের উপর নিয়ে আসলে পরে আপনি যে কোনো একটা জায়গায় কাটতে পারবেন, ইন্টারসেকশন বলে। তো আপনি এখান থেকে বাড়তি অংশগুলো কাটেন। টুল নিছো, সবগুলো সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নিছো, এখন এরকম আসছে না? আসছে? এখন অল্টার চাপলে মাইনাস আসে। হ্যাঁ,
আজকে মনে হয় বিজনেস আছে টেস্ট করা যায় তোমারও সেম হচ্ছে কি চলে যাচ্ছে আমাদের ইমেজ কোথায় মিলবে না আমি দেখেন আমি করাই আপনি দেখেন আপাতত কি সলিউশন আবার কে আসে না আচ্ছা দেখেন আমি শেষ করি নাহলে শেষ করতে পারবো না বাহ দেখাইতেছি ঠিক আছে লোগো বানাইছি ওকে এরপর হচ্ছে এখানে লেখা থাকবে কি কোম্পানির লোগো নাম কি দিয়ে কিছু নাম দিই
শারমিন কর্পোরেশন। লেখো আলাদা, আমি এখানে বসে আমি এখানে লিখছি। আচ্ছা, এটা মাপ নেওয়ার জন্য জাস্ট। স্যার ওই যে ওখানে যে ফন্টটা দেওয়া আছে ওইটার নাম সেম ফন্টটা সেম ফন্টের নাম জানবা? হ্যাঁ সেটা জানবো এইটা একটা টাফ জিনিস। একটা হচ্ছে তোমার আয়ত্তে চলে আসে কাজ করতে করতে, তুমি ফন্ট দেখে বলতে পারতেছো যে কোন ফন্ট এটা কোন ফন্ট, একটা ব্যাপার। আর তুমি হচ্ছে জানো না, সেক্ষেত্রে সেটা শিখবা, এখন শিখে দিব, পরে একদম শিখো, আগে আজকে শেষ করি। এটা হচ্ছে শারমিন ডট কো কোম্পানি। দেখো বিজনেস কার্ডের সময় নিয়ম হচ্ছে, বিজনেস কার্ডের নিয়মে ফন্ট সাইজ একটা হচ্ছে হেডিং সাইজ হয়, দেখো খেয়াল করে। একটা হচ্ছে নামটা একটু বড় আকার থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে, দেখেন এই যে মার্টিন, ঠিক আছে, এইটা একটু বড় ফন্টের না? এই ফন্টটা হচ্ছে 14 থেকে 16, 14 পয়েন্ট থেকে 16 পয়েন্ট, ঠিক আছে। এরপরে সাব যেটা, এটা হচ্ছে 12 পয়েন্ট, আর এইগুলো হচ্ছে 7-8 পয়েন্ট, 7 থেকে 8 পয়েন্ট স্যার এগুলো কি কম্পালসরি কম্পালসারি। হেডিং হেডিং 14 পয়েন্ট। সাব হেডিং 12 পয়েন্ট। সাব হেডিং হয়তো সামান্য 1 পয়েন্ট 2 পয়েন্ট এদিক সেদিক হইতে পারে, সেটা ভিজুয়ালের উপর ডিপেন্ড করে। 7 পয়েন্টের নিচে নামলে পড়তে পারবে না। 12 পয়েন্ট। আর ডিটেলস হচ্ছে ডিটেলস 7-8 পয়েন্ট ডিটেলস। হ্যাঁ, আমি লিখে দেবো। না স্যার ওকে, দেখছেন? ওকে ফাইন। তাহলে আমার এখানে হচ্ছে যেহেতু টাইটেল, এইটা হচ্ছে আমি 14 পয়েন্ট ধরবো। দেখেন 14 ব্যাপারটা 15 হইতে পারে বা 13 হইতে পারে, এটা ডিপেন্ড করে আপনার ভিজুয়ালের উপরে, যে এই ফন্টটা একটু ছোটো লাগতেছে বা এই ফন্টটা একটু বড় লাগতেছে, বড় হইলে একটু কমায় রাখি, ছোট হলে একটু বাড়াই দিই। এটাকে বলা হয় ভিজুয়াল অ্যাডজাস্টমেন্ট। ভিজুয়াল অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। ভিজুয়াল অ্যাডজাস্টমেন্টটা আপনার চোখের উপরে, ডিজাইনারের চোখের উপরে। আর দেখেন ফন্ট স্টাইল সবসময় হচ্ছে স্যান্স শেরিফ। ওকে, এখানে আর কি ছিল? your slogan,
স্যানশেপ এখানে তোমার যে ইনস্টল ফন্ট আছে সেখান থেকে দেখতে পারবা, আর আমি তোমাদের ফন্টের নাম বলে দিব অনেকগুলো। নেটে সার্চ দিবা, না এখানে সানশেরিফ লিখে পাবা না। বুঝিনি, আবার বলো তো একটু। আমি একটা পাস করছি। এখন দেখেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি হচ্ছে কথা বলার সময় মিস করে গেছি। এটা হচ্ছে, এটাকে বলা হয় সেফ জোন। সেফ জোন, সেফ জোন মানে কি বোঝায়? যে জায়গাটা নিরাপদ। আমার কনটেক্সটগুলা, ঠিক আছে, আমার টেক্সটগুলো, আমার যত এলিমেন্ট আমি ইউজ করতেছি সবগুলো সেফ জোনের মধ্যে থাকবে। লাইক দেখেন আমার যে এই যে ব্লিডটা না, আমার ব্লিডের এই অংশ তো কাটা পড়তেছে, এই অংশ থাকবে না, এই অংশ কাটা পড়েই যাবে প্রিন্টিংয়ের সময়। এখন আমি যদি এই লোগোটা আমি যদি এইখানে ব্যবহার করি, একদম পাশে ব্যবহার করলাম, কারণ এই অংশ তো কাটা যাবে, আমি আমার ডিজাইনটা এখান থেকে ব্যবহার করতেছি, পারি তো আমি করতে, তাই না? কিন্তু প্রিন্টিং কাটিংয়ের সময় যদি এই এসটুকু কাইটা যায় তাহলে হচ্ছে কিন্তু শারমিন হারমিন হয়ে যাবে, ব্র্যান্ড চেঞ্জ, তাই না? তাহলে আমি করব কি, আমি হচ্ছে এই কাটার সময় যাতে আরও একটু অংশ সেফে থাকে, এই জন্য আমি একটা মার্জিন ইউজ করব চারপাশ থেকে। এই মার্জিনটাকে বলা হচ্ছে সেফ জোন। এক্স্যাক্টলি। তাহলে মার্জিনটা মাপ কত হবে দেখাই দিব। মার্জিন ইউজ করবো কেউ দেখাই দিব, না দেখাইলে পারবা কেমন? দেখো এই যে আমি ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডের মাপ কত নিয়েছিলাম? 3.5/2, তাই না? আমি 3.5 থেকে 0.25 কমায় নিব, কত হয়? 3.25। এবং লম্বায় কত হয়? 1.75। 3.25 আর 1.75। আমি আরও একটা আর্টবোর্ড রেক্ট্যাঙ্গেল নিব এই সাইজের, 3.25 আর হচ্ছে 1.75 ক্রিয়েট করলাম, অ্যালাইন করলাম। দেখো এই পাশ দিয়ে এরকম দেখা যাচ্ছে না, একটা জায়গা ছেড়ে দিচ্ছে। কাজ এখানে শেষ না, আরেকটু কাজ আছে কি, রাইট ক্লিক, তারপর হচ্ছে মেক গাইডস। হ্যাঁ, রাইট ক্লিক মেক গাইডস। এখন দেখেন আমি মেক গাইড যখন দিছি তখন কিন্তু আর ও রেক্ট্যাঙ্গেল নাই, ও একটা সায়ান কালারের গাইড তৈরি হয়েছে। নিবেন Ctrl+2 লক, এইখানেও ব্যাকগ্রাউন্ড Ctrl+2 লক। বুঝতে পারছেন? সেম এটার জন্য না, গাইড কখন আসে না প্রিন্টিংয়ে, এটা তুমি দেখতে পারবা, বুঝছো? আরেকবার একটু দেখাচ্ছি, সেভ জন্য একটা আরেকবার একটু দেখাচ্ছি। আমরা প্রথমে যখন ক্রিয়েট করলাম একটা রেক্ট্যাঙ্গেল ব্যাকগ্রাউন্ড, কত বাই কত ক্রিয়েট করলাম? 3.5 আর 2। আমরা এখান থেকে 0.25 বাদ দিব,
তাহলে 0.25 করে যদি বাদ দেই তাহলে হাইট কত আসে 1.75 আর আরে আসে হচ্ছে 1.25। তাহলে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম 3.25 আর 1.75। স্যার এটা আমরা সেটা দেওয়ার পরে এই মাপটা নিয়ে নিই। হ্যাঁ, শেপটা নেওয়ার পরপরই মাপটা নিতে হবে, জাস্ট সেভ জোন। রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করলাম, ওকে দিলাম, ওকে দিয়ে অ্যালাইন করে দিলাম। দেখেন অ্যালাইন করছি, খেয়াল করেন এই যে এটা কিন্তু পুরোপুরি হয় না, এটা কিন্তু চারপাশ থেকে ও মাপ ছাড়ছে একটা। স্যার এটা থেকে সুবিধা কি সেটা তো বললাম, হারমিন হবে না। এই মাপটা কি দিয়ে এটা কিন্তু এক্সট্রা মানে যদি অ্যাক্সিডেন্টলি পাশ থেকে কেটে যায় তাহলে আপনার ইনফরমেশন যেন না কাটে। এই দেখেন এই একটা কার্ড, বাংলা কার্ড আপনাদের এখানকার, আমার দিছিল, দেখেন উপর দিয়ে কেটে গেছে, বুঝছেন? এরকম কার্ডের মধ্যে পড়ে না, এটা আমাদের কার্ডের মধ্যে পড়ে না। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, নিচি রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে রাইট ক্লিক, তারপরে মেক গাইড ক্লিক করলাম। দেখেন সায়ান কালারের আপনার গাইডটা তৈরি হয়েছে। সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড, লক করবেন, গাইড সিলেক্ট করবেন, লক করবেন, লক। স্যার এই সায়ান কালারের যে দেখে এটা কি হবে প্রিন্টের সময় থাকবে না, বা আপনি যদি এক্সপোর্ট করেন লাগবে। কারণ আমি আবারও বুঝাই কেন, এই কার্ডটা খেয়াল করো, দেখো এই যে কোম্পানির লোগো বা এই কিউআর কোড ও কিন্তু একদম কানা থেকে দেয় নাই, অথবা এই ইনফরমেশনগুলো ও একদম পাশে নিয়ে দেয় নাই। কারণ কি? কারণ হচ্ছে এইটাই যে আমরা জানি ব্লিডের এখান থেকে মাপমতো কাটা হবে, কিন্তু তারপরেও প্রেসে কাটার সময় যদি এক চুল এদিক সেদিক হয় তাহলে আপনার ইনফরমেশনটা কেটে যাবে, তাহলে ওই বিজনেস কার্ডটা আর ভ্যালুয়েবল থাকলো না। স্যার রাইট এবং ব্যাকগ্রাউন্ড একসাথে সিলেক্ট করে একসাথে লক করতে আলাদা করতে হবে, সমস্যা নেই, বাট লক করে থাকলে হইলো। সিলেক্ট করার পর দিয়ে কথা আমার পিছনে করে তাহলে এখানে ব্লিডের পর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, গুড হয়েছে। স্যার তো দয়া করে আজকে যাই আবার ওই বিজনেস কার্ড আবার অ্যাসাইনমেন্ট না দেবো না, দেবো না, দিয়ে ক্লাসে একেবারে প্র্যাকটিস করে নিই দেবো না, প্র্যাকটিস করবো। দাও শেষ করে দেখাই দেবো না, আগে দেখো ক্লাস দেখো। আগে দেখো আজকের রেকর্ডটা ক্লাস যাই দেখো একবার, আমি কালকে আবার আরেকটা নতুন করে দেখাবো। আগে আজকের ক্লাসটা খেয়াল করে দেখো। আচ্ছা এরপর দেখো, আমি দ্রুত শেষ করি, সময় কম তো।
এইখানে কোম্পানির লোগোটা আবার নিয়ে আসছে, এখানে ইনফরমেশন দিছে, আর এইখানে এই যে শেপ তৈরি করছে। এখন এই শেপ তৈরি করার সময় আমি আমি অন্যভাবে করব, বাট প্রাইমারিলি আপনারা পেন টুল ইউজ করবেন। পেন টুল আপনি কিভাবে করেন স্যার? আমরা তো আপনারটাই শিখি। না, আপনার আমারটা পরে শিখবেন ভাই। স্যার পেন টুলে দেওয়ার ঝামেলা বেশি লাগে। সেম শেপ দেওয়া। পেন টুলে দক্ষতা আসে না এখন পর্যন্ত, এই জন্য এরকম আসে। তাহলে পেন টুল নিলাম, ওকে। এই একটা শেপ তৈরি করছি, শেপে কালার দিয়ে দেই। এর নিচে আরও একটা আছে, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল বি, বি করে একটু আগায় দিই, আগায় দিয়া একটু ডিপ শেড দিয়ে দেই। কালার চেঞ্জ করছি, কালার চেঞ্জ করছি। একটু বাঁকা করে দিলাম। দুইটা কালার, এটা নিচেরটা কালো, উপরেরটা ওই রঙের। এই দেখেন ভাই, এই যে ঠিক আছে। এখন এই যে বাড়তি অংশ কাটবো কেমন, বাড়তি অংশ কাটার জন্য হচ্ছে সে বিল্ডার টুল দিয়ে কাটতে পারি, ঠিক আছে, বা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন করার পর একটা ক্লিপিং মাস্ক করতে পারি। এটা এভাবে থাকুক আগে। তো ওইটা কি ওই পেন্টিং দিয়ে আঁকার পরে নিচে একটু কপি করছি? হুম হুম। পুরোপুরি ভালো লাগলো। এই যে কপি করে একটা শেপ নিছি, এটা কপি করে পিছনে দিয়ে জাস্ট কালো কালার করে দিছি, ঠিক আছে। আচ্ছা, ওইটা ওটা পরে হবে না, আপাতত এটা দেখো, ঠিক আছে। সেম মানে নিয়ম সেম, এটা একটু ব্লার করা, ব্লার করে দিলে এমন হয়ে গেছে। আগে বুঝো। এখন দেখো এখানে যে এক্সট্রা অংশ আছে না, দেখো এই এক্সট্রা অংশ আছে এখানে, এখানে এক্সট্রা অংশ আছে, ঠিক আছে। শেপ বিল্ডার টুল দিয়ে কাটা যায়। আর একটা কাজ করা যায়, একবার কাজটা করা যায়, সেটা হচ্ছে সেম মাপের আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, সেম মাপ 3.5 আর হচ্ছে 2 রেক্ট্যাঙ্গেল নিলাম, এরপর অ্যালাইন করবো এটার উপরে, করছি। এখন হচ্ছে পুরোটা ধরবো, ধরার পরে কন্ট্রোল কমান্ড 7, কন্ট্রোল অথবা কমান্ড 7, হ্যাঁ। পরে দাও, আগে আস্তে আস্তে শেখো, এত এত পেরানো কি জন্য। কন্ট্রোল অথবা কমান্ড, কমান্ড হচ্ছে ম্যাকের জন্য, ঠিক আছে। 7, এটা হচ্ছে এটাকে বলা হয়, এটাকে বলা হয় ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করা।
আমি এটাকে 7 7 বুঝছেন না? এখন হচ্ছে এই লোগো এখানে নিয়ে আসে একটা, অ্যারেঞ্জ করতে পারেন, উপর নিচে নিতে পারেন না, শিখেছিলাম। হ্যাঁ, বাকি কাজটা করতে পারবো না, তাই না? আইকন বসানো, আইকন প্যাক আমি আপনাদের দিয়ে দিব। আমি আপনাদের এই স্ক্যানার করা হচ্ছে, গুগলে যাবা, গুগলে যায় কিউআর মাঙ্কি আছে, কিউআর মাঙ্কি পেজে চলে যাবা, ঠিক আছে? এখানে হচ্ছে এটা হচ্ছে কিউআর জেনারেটর বলে, দিস ইজ এ কিউআর জেনারেটর। এখানে এই যে ইউআরএল না, ইউআরএল লেটসে হচ্ছে আমার চ্যানেল নেম দিয়ে দেই, কেমনে দেয় এই চ্যানেল শেয়ার করে কেমনে? আচ্ছা ভাইস, তা আমার চ্যানেল হচ্ছে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আসছিল না? এই যে ইউআরএলটা দিয়ে দিলাম, ঠিক আছে? দাও, ইউআরএল দিয়ে দিচ্ছি। এখন যদি হচ্ছে এখানে আর কালার টালার চেঞ্জ করা যায়, যদি ক্রিয়েট কিওয়ার্ড দেই তাহলে কিন্তু কিউআর কোড স্ক্যান আমার রেডি। এখন তোমরা স্ক্যান করলে আমার ইয়েতে চলে যাবে। জয়ন্তী, বুঝছো? তাহলে এখান থেকে কিউআরটা নিয়ে নেব, নেই কিউআর নিয়ে নেই। এই যে ডাউনলোড করবো কিউআর সবসময়, হ্যাঁ ওরা যে লিঙ্ক দিব ওই কিউআরটা রেডি করে দিব তুমি। হ্যাঁ, এই যে দেখো, এই যে নিচে কিউআর কোড রেডি হওয়ার পরে নিচে আছে ডাউনলোড পিএনজি এসভিজি, অলওয়েজ ডাউনলোড এসভিজি। এসভিজি একটা ভেক্টর ফাইল, এটা এডিট করা যায়, পিএনজি এডিট করা যায় না, এসভিজি এডিট করা যায়, ঠিক আছে? আমি এসভিজি ডাউনলোড করছি, আমি এটা হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করে নেই। উনি আমার লিঙ্ক দিয়ে দিবে যে ভাই আমার ওয়েবসাইট হচ্ছে এইটা, হ্যাঁ এটা আমি কিউআর কোড করতে চাই, তো তুমি হচ্ছে ওনার ওয়েবসাইট দিয়ে তুমি হচ্ছে কিউআরটা করে দিবা, ঠিক আছে? এই কিউআর কোডটা আমি ওপেন করছি, আমি কিউআর কোডটা হচ্ছে নিয়ে আসি এখানে। এই তো শিখাইলাম, জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিলে হচ্ছে, আপনি ফোন নাম্বার দিয়ে দিলেও হবে এখানে। এই কিউআর কোড আনছি, এই ছোট করি, সবই সহজ। ফ্রি পিক 99 ডিজাইনস, ফ্ল্যাট আইকন, হয়েছে? আমি কিউআর কোড লাগাই দিছি না, আর ছোটো দিব না, কিউআর কোড বেশি ছোটো দিলে পরে স্ক্যান করা যায় না। উনি যে দিছে না, ওনার কিউআর কোড স্ক্যান করা যাবে না, উনি শুধু শো যে কার্ডে একটা কিউআর কোড আছে। কিউআর কোড একটু বড় রাখবেন, সেটা হচ্ছে আপনার অবশ্যই 1.5 ইঞ্চির মতো, সরি 1/2 ইঞ্চির মতো রাখবেন। আমি দেখেন আমার যেখানে কিউআর কোড ইউজ করছে না আইডি কার্ডের মধ্যে, দেখেন এই কিউআর কোডটা স্ক্যান করা যাবে, ঠিক আছে?
এই কিউআর কোডটা স্ক্যান করা যাবে, কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করা যায় না। স্যার এটা কিভাবে বুঝবো যে কোনটা করা যায় ল্যাপটপে? একটু বড় হওয়া লাগে, ওই যে হাফ ইঞ্চি থেকে বেশি করবেন, স্যার হাফ ইঞ্চি একটু বেশি। মিনিমাম হাফ ইঞ্চি আর কি। স্যার আমার কার্ডের সাথে যেটা দেখুন সবসময় সত্যি নেই। আপনার করার সময় ডেমো কাজ করার সময় ডেমো করবেন। এখন ক্লায়েন্ট চাইতেছে ভাই আমার দেন, আপনি দিবেন না। ওইটা প্র্যাকটিস করতে করতে আসবে বাবা, ওইটা প্র্যাকটিস করতে করতে আসবে, ওটা ওটা দুমদাম করে আসবে না। আমি তোমাদের প্র্যাকটিস করাবো। স্যার আমি হচ্ছে ওই কর্নারের ওইটা একটু দেখুন আরেকবার। কোনটা স্যার ওই যে কালারটার জন্য। কালোটা নিচ্ছে এইটা? হ্যাঁ এইটা উপরের যেটা নিলাম না, উপরেরটা কপি করে জাস্ট এক পাশ থেকে একটু ঘুরাইছি রোটেশন টুল দিয়ে, এক পাশ থেকে একটু বাঁকাইয়া ঘুরাই দিছি। রোটেশন টুল আছে না আমাদের, রোটেশন টুল এখানে ফিক্স রেখা এইখানে একটু ঘুরাই দিছি। ওটা হচ্ছে স্যার কপি করাটা করছি। আমি বলছি যে স্যার এই ত্রিভুজটা ইচ্ছা মতো বড় করে তারপর ওটা নিচে দিয়ে দিছি এই যে হ্যাঁ হ্যাঁ আরেকটা হচ্ছে স্যার বলো। আসে না, কপি করো, ডাউনলোড করে আনবা, এসবিসি ডাউনলোড করে আনতে হবে। পিএনজি ইউজ করতে পারবা, বাট ভালো হবে না, বাট এসবিজি লাগবে। এসবিজি খুব ভালো হয়। আচ্ছা বাকি কাজ করতে পারবা? এই বাকি কাজ করতে পারবা? চলো। কোন ডাকটা? এটার? এটা হ্যাঁ, লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট। আমি এই ফাইলটা তোমাদের দিয়ে দেই হোয়াটসঅ্যাপের মধ্যে। এইটা বাকিটুকু রেডি করে নেবা ভাই। অ্যাসাইনমেন্ট না ভাই, অ্যাসাইনমেন্ট না। আপনি পারতেছেন না আপনার মানে, ঠিক আছে, তাইলে আপনার জোর নাই। বাট যারা পারতেছে তারা প্র্যাকটিস করো, ট্রাই করো। এইটাই করো। স্ক্রিনশট? কিসের স্ক্রিনশট?